আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি শরবতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব শসার এই শরবতটি। তো বন্ধুরা, শসা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আমরা সবাই জানি। তো আজকে আমি ভিন্নভাবে এই শরবতটি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই কীভাবে এই শসার শরবতটি আমি তৈরি করি। একটি ব্লেন্ডার জারে আমি 2টা শসা টুকরো করে কেটে দিয়ে দিব। এটার কোনো পরিমাণ নাই, আপনারা যতটুকু পছন্দ করেন ততটুকুই নেবেন। এরপর আমি কয়েকটি পুদিনা পাতা দিয়ে দিলাম। এরপর আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিব। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এটি ভালো করে ব্লেন্ড করে নেব। আমি 10-15 মিনিটের মতো করে ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছেঁকে নিব। তো বন্ধুরা, তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ, বিট লবণ আর চিনি দিয়ে দেব। এটির কোনো নির্দিষ্টতা নয়, আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আমার শসার এই মজাদার শরবতটি। প্রচণ্ড গরমে ইফতারে আপনারা এই ঠান্ডা শসার শরবতটি খেয়ে নিতে পারেন, তাহলে আমাদের শরীর মন অনেক ভালো থাকবে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর স্বাস্থ্যসম্মত খাবার বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।